এটা হলো আমার এক ক্লাসমেট, ওর নাম বললে চাকরি থাকবে না। ও পড়াশোনায় এত ভালো যে সবসময় পরীক্ষায় পিছন দিক থেকে 1 নম্বর হয়। আর এত ইন্টেলিজেন্ট, এত স্মার্ট, তারপরেও কেন জানি পুরো ক্লাসের সবাই ওর জন্য পাগল। সবার সাথে ওর সম্পর্ক অস্থির লেভেলের। যার যত সুখ দুঃখের কাহিনী আছে, যত সমস্যা আছে, সব ওর সাথে শেয়ার করে। সবাই কেন জানে ওর সাথে কথা বলে মজা পায়। আবার আমি এমনও মানুষ দেখছি যে পুরো ওর উল্টা, পড়াশোনায় ভালো, ইন্টেলিজেন্ট, স্মার্ট, হ্যান্ডসাম, কিন্তু তার আশেপাশের মানুষ তাকে খুব একটা পছন্দ করে না, তার সাথে মিশতে চায় না। তার সাথে 2-1 মিনিট কথা বললেই এই 2 ধরনের মানুষের মাঝের মূল পার্থক্যটা তৈরি করেছে যে জিনিস, তার নাম হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আবেগীয় বুদ্ধিমত্তা। এইটা বাংলা? নিজের আবেগ বোঝা, অন্যের আবেগ বোঝা এবং সেই অনুযায়ী আচরণ করতে পারা, এটাই ইমোশনাল ইন্টেলিজেন্স। ধরুন আপনার একটা ফ্রেন্ড আপনার কাছে আইসা তার পরিবার তাকে অতিরিক্ত চাপ দেয়, তার প্রতি খারাপ ব্যবহার করে, এসব কাহিনী শোনাইতেছে। দোস্ত, আর ভালো লাগে না বুঝছস, ইচ্ছা করে বাসাটা ছাইরা কোথাও চলে যাই। কেন, কি হয়েছে? কি হয় নাই বল? আমার আব্বু আম্মু আমাকে একবারে দেখতেই পারে না। প্রতিটা কাজে আমাকে ভুল ধরে, বকে, গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, আর এত চাপ দেয়, আর ভালো লাগতেছে না কিছুই। আর আপনি জানেন মূলত দোষ ওরই, ওই উল্টাপাল্টা চলে, পড়াশোনা করতে চায় না, তাই ওর আম্মু আব্বু বেশি চাপে রাখে। এখন আপনি তাকে জ্ঞান দেওয়া শুরু করলেন। চুপ বেড়া, তুই তো সারাদিন মোবাইল টিপস, পড়াশোনা করস না, কথা শুনস না, উল্টা পাল্টা চলস, এখন আবার প্যারেন্টসের দোষ দিস। আগে নিজে ভালো হ। এইটা দ্বারা আপনি কি প্রমাণ করলেন? এটাই তো, যে আমি একজন জ্ঞানী মানুষ, আমি মানুষের কল্যাণ চাই। আপনি তার সমস্যাটা বুঝলেও তার আবেগটা বুঝতে পারেন নাই। যে মানসিক অবস্থা নিয়ে সে কথাগুলো বলতেছে, আপনি সেই অবস্থাটা ধরতেই পারেন নাই। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিলটাই নাই। একজন ইমোশনাল ইন্টেলিজেন্ট ব্যক্তি এখানে কি করতো, প্রথমে মনোযোগ দিয়ে তার পুরো কাহিনীটা শুনতো, তারপর তার সাথে একটু হরে ভাই, তুই আসলে অনেক কষ্টে আছস। তোর কাহিনী শুন না আমারই খারাপ লাগতেছে। ইচ্ছা করতেছে যদি তোর জন্য কিছু করতে পারতাম, কিন্তু কি আর করব বল। তারপর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য তাকে কিছু আইডিয়া দিত। দোস্ত, তুই একটা কাজ কর, তুই কয়েকদিন আন্টি আঙ্কেলের ইচ্ছা মতো চল, তারা যা বলে তাই কর, মানে একদম যা বলে। তোর কোনো ইচ্ছাই রাখবি না কয়েকদিন, মনে করবি তোর ইচ্ছাই তাদের ইচ্ছা, আর খুঁজে খুঁজে বাইর কর তারা কোন বিষয় পছন্দ করে, আর সেগুলো করতে থাক। এইভাবে কয়েকদিন চল, তারপর তোকে একটা আইডিয়া দিব। মানে কথাগুলো এমনভাবে বলবেন যেন মনে হয় আপনি তার পক্ষেরই লোক। তো এইভাবে না আপনি তাকে কষ্ট দিলেন, আর না তার পক্ষে কথা বইলা তার প্যারেন্টসের সাথে তার সম্পর্কটা আরও খারাপ করে দিলেন। এখানে আপনি তার ইমোশনটা বুঝে সেই অনুযায়ী আচরণ করলেন, আর একেই বলে ইমোশনাল ইন্টেলিজেন্স, সংক্ষেপে ইকিউ। আসলে মানুষ আপনার আইকিউ কত, আপনি কতটা বুদ্ধিমান, হ্যান্ডসাম, স্মার্ট, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, সেটা কয়দিন মনে রাখবে জানে না, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করাইছেন সেইটা। যাই হোক, ভিডিওটা আরও লম্বা করার ইচ্ছে ছিল, সিক্রেট একটা কারণে সেটা করতে পারলাম না। আর জিজ্ঞাসা করো, লজ্জা দিন না, সেই সিক্রেট কারণটা কি? কারণ আমি এটা কখনোই বলবো না, এটা কিছুতেই বলবো না যে সেই সিক্রেট কারণটা হলো আমি ফোনে ভিডিও বানাই, আর ফোনে এরকম লং অ্যানিমেশন বানানো অনেক হার্ড।